চতুর্ভুজ চতুর্ভুজ সম্পর্কে এ টু জেড হচ্ছে আমরা আইডিয়া নিব। এ টু জেড চতুর্ভুজ সম্পর্কে বিস্তারিত তথ্য তো এ থেকে এতে ঠিক একই রকম অ্যাঙ্গেল। চতুর্ভুজ এটা হচ্ছে অ্যাঙ্গেল। চতুর্ভুজের চারটি কোণ থাকে, সব কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি। তার মানে চতুর্ভুজের চারটি কোণ থাকে এবং সবগুলো কোণের যোগফল কত? 360 ডিগ্রি। চতুর্ভুজে কয়টি কোণ থাকে? চারটা কোণ থাকে এবং সবগুলো কোণের যোগফল কত? 360 ডিগ্রি। চারটা কোণ থাকে এবং চারটা কোণ 360 ডিগ্রি। বি বি হচ্ছে বেসিক ডেফিনিশন। বেসিক ডেফিনিশন মূল সংজ্ঞা, চারটি সরল রেখা দিয়ে গঠিত বন্ধ বা বদ্ধ চিত্র যার চারটি বাহু এবং চারটি কোণ থাকে তাকে চতুর্ভুজ বলে। এটা হচ্ছে বি হচ্ছে বেসিক ডেফিনিশন। চারটি সরলরেখা দিয়ে গঠিত বন্ধ চিত্র যার চারটি বাহু ও চারটি কোণ থাকে তাকে চতুর্ভুজ বলে। এই হচ্ছে চতুর্ভুজ। সি হচ্ছে ক্লাসিফিকেশন। সি হচ্ছে ক্লাসিফিকেশন, শ্রেণীবিভাগ। এখন চতুর্ভুজ দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? দুই ভাগে। একটা সাধারণ চতুর্ভুজ আর একটা বিশেষ চতুর্ভুজ। সাধারণ চতুর্ভুজ এবং বিশেষ চতুর্ভুজ। সাধারণ চতুর্ভুজ কি? সাধারণ চতুর্ভুজ যেমন বিষমবাহু চতুর্ভুজ কি? বিষমবাহু চতুর্ভুজ, বিষমবাহু চতুর্ভুজ। সাধারণ চতুর্ভুজ বিষমবাহু চতুর্ভুজ, চারটা বাহু আসলে কোনোভাবে আবদ্ধ হইলেই হয়, সেটা হচ্ছে সাধারণ চতুর্ভুজ। হ্যাঁ, বিশেষ চতুর্ভুজ কি? বিশেষ চতুর্ভুজের মধ্যে আছে বর্গ, আয়ত, সামান্তরিক, রম্বস। চতুর্ভুজ মানে ঘুড়ি, যেটাকে ঘুড়ি বলি, ট্রাপিজিয়াম বা ট্রাপিজিয়াম বানানোর সমস্যা থাকতে পারে। তাহলে এগুলো হচ্ছে বিশেষ চতুর্ভুজ। কেমন? এগুলোর বিশেষ বিশেষ ক্ষমতা আছে। যেমন বর্গের ক্ষমতা কি? বর্গের ক্ষমতা হচ্ছে চারটা বাহু সমান হবে, চারটা কোণ সমকোণ হবে। চারটা বাহু সমান হবে, চারটা কোণ সমকোণ হবে। এটা আমরা পরে জানবো না, আমরা এখন একটু জানি। প্লাস সি হচ্ছে আমরা এতে অ্যাঙ্গেল, বিতে কি? বেসিক ডেফিনিশন, বেসিক ডেফিনিশন। আর সি হচ্ছে ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন সাধারণ চতুর্ভুজ এবং সাধারণ চতুর্ভুজের মধ্যে আছে বিষমবাহু, যেটা ইররেগুলার চতুর্ভুজ বলা হয়। এবং বিশেষ চতুর্ভুজের মধ্যে আছে বর্গ, আয়ত, সামান্তরিক, রম্বস, ঘুড়ি এবং ট্রাপিজিয়াম। এরপরে ডিতে আছে ডায়াগোনাল। ডায়াগোনাল মানে কর্ণ। চতুর্ভুজে কয়টি কর্ণ থাকে? কর্ণ কোণগুলোকে বলা হয়। এই যদি একটা চতুর্ভুজ হয়, এই যদি একটা চতুর্ভুজ হয়, এই কোণাকুণি যে জিনিসটা থাকে সেটাকে কি বলা হয়? কর্ণ বলা হয়। অর্থাৎ একটা চতুর্ভুজে কর্ণ কয়টা? কর্ণ হচ্ছে দুইটা, অর্থাৎ ডায়াগোনাল। ডিতে হচ্ছে ডায়াগোনাল কয়টা? চতুর্ভুজে দুইটি কর্ণ থাকে যেগুলো বিপরীত শীর্ষবিন্দুতে সংযুক্ত করে। এটা হচ্ছে ইকুয়াল সাইড। ইকুয়াল সাইড ইকুয়াল একটা বিশেষ চতুর্ভুজ। কিছু চতুর্ভুজের সব বাহু সমান, যেমন বর্গ। যে চতুর্ভুজের সব বাহু সমান তাকে কি বলা হয়? বর্গ। এখন সব বাহু এখানে কিছু কেন বললো? কারণ রম্বসেরও সব বাহু সমান। হ্যাঁ, আমরা একটা উদাহরণ দিচ্ছি। যে চতুর্ভুজের সবগুলো বাহু সমান তাকে হচ্ছে সমান বাহু বিশিষ্ট চতুর্ভুজ বলে। এরপরে হচ্ছে এফ। এফ হচ্ছে ফর্মুলা। এফ হচ্ছে ফর্মুলা ক্ষেত্রফল। আসলে এই ক্ষেত্রফলটা সূত্রের ক্ষেত্রফলটা নির্ভর করে চতুর্ভুজের ধরনের উপরে। কিসের উপরে? ধরনের উপরে। যেমন আমরা ত্রিভুজ যখন করেছি, ত্রিভুজটা নির্ভর করছে ধরনের উপরে। ধরনের উপর গঠন কেমন হবে? সাধারণ চতুর্ভুজ কর্ণ দিয়ে ভাগ করে দুইটি, সাধারণ চতুর্ভুজের ক্ষেত্রে একটা। এখন আমরা এই ক্ষেত্রফলটা সাধারণ, আমরা চতুর্ভুজকে আমরা ক্লাসিফিকেশন করছিলাম দুইটা, একটা হচ্ছে সাধারণ আর একটা বিশেষ। যেমন সাধারণ চতুর্ভুজ হচ্ছে যে কোনো চতুর্ভুজ। এই চতুর্ভুজের ক্ষেত্রে কি করতে হবে? ফার্স্ট কর্ণ দিয়ে ভাগ করতে হবে। এটা কর্ণ। এখন এইখানে একটা ত্রিভুজ পাইছি, এটা একটা ত্রিভুজ, আবার এইটা একটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যোগ করে দিলেই হচ্ছে ওই চতুর্ভুজের ক্ষেত্রফল বের হবে। এখন এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে বের করবো? ওই যে এর আগে এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ভিডিওটা আপনাদের দেখতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল যেভাবে বের করছি, সেই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে তারপর হচ্ছে যোগ করে দিলে হচ্ছে এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের হবে। এখন আমরা আসি, যদি অন্য চতুর্ভুজ, বিশেষ চতুর্ভুজ থাকে, তাহলে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, আয়তক্ষেত্র হচ্ছে এই রকমের, যার বিপরীত বাহু, এই বাহু এই বাহু সমান এবং এই বাহু সমান। এই বাহু এবং প্রত্যেকটা কোণ কত ডিগ্রি থাকবে? 90 ডিগ্রি থাকবে আয়তক্ষেত্র। এই ক্ষেত্রফলে বড় বাহুটাকে দৈর্ঘ্য বলা হয়। আয়তক্ষেত্রের বড় বাহুটাকে দৈর্ঘ্য, ছোটটাকে প্রস্থ। ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর বর্গ হচ্ছে যার চারটা বাহু সমান থাকবে, প্রত্যেকটা কোণ সমকোণ থাকবে বা 90 ডিগ্রি থাকবে। এর ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্যের স্কয়ার। এই হচ্ছে অর্থাৎ আয়তক্ষেত্র গুলো বিশেষ চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো সমান এবং আয়তক্ষেত্রের কর্ণগুলো কি? সমান। বর্গের কর্ণগুলো সমান। আয়তক্ষেত্রের কর্ণগুলো সমান, বর্গের কর্ণগুলো সমান।
তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। এরপরে আসি আমরা সামুদ্রিক। সামুদ্রিক কি? সামুদ্রিক হচ্ছে একটু বাঁকানো থাকবে, এই বাহু ঠিকই সমান থাকবে, এই বাহু বিপরীত বাহুগুলো পরস্পর সমান থাকবে, কিন্তু বিপরীত কোণগুলো সমান থাকবে। প্রত্যেকটা কোণ, আয়তের প্রত্যেকটা কোণ সমান, কিন্তু সামুদ্রিকের বিপরীত কোণগুলো সমান থাকে। এটা যদি 70 ডিগ্রি হয় তাহলে এটাও 70 ডিগ্রি হবে, বাকিটা হিসাব করে এখানে। আবার চতুর্ভুজের চারটা কোণ মিলে হচ্ছে 360 ডিগ্রি। এটা হচ্ছে সামুদ্রিক। সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ভর করে দুইটা জিনিসের উপরে। একটা হচ্ছে যদি সামুদ্রিকের ক্ষেত্রফল যদি ভূমির উপরে শীর্ষবিন্দু থেকে উচ্চতা দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা। আবার সামুদ্রিকের ক্ষেত্রফল আরেকটা জিনিসের উপর নির্ভর করে, যদি কর্ণ দেওয়া হয় এবং ওই শীর্ষবিন্দু থেকে কর্ণের উপরে উচ্চতা থাকে, তাহলে হবে ক্ষেত্রফল হবে কর্ণ গুণ উচ্চতা। কর্ণ গুণ উচ্চতা। অর্থাৎ সামুদ্রিকের ক্ষেত্রফল দুইটা ভাবে নির্ণয় করা যায়। যদি ভূমির উপরে সামুদ্রিকের এই বেজের উপরে যদি শীর্ষবিন্দু থেকে উচ্চতা দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল হবে ভূমি গুণ উচ্চতা। যদি কর্ণের উপরে এটা কর্ণের উপরে উচ্চতা দেওয়া থাকে, তার ক্ষেত্রফল হবে কর্ণ গুণ উচ্চতা। এর হচ্ছে রম্বস। রম্বস হচ্ছে যার প্রত্যেকটা বাহু সমান এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে কর্ণের উপর ডিপেন্ড করে। রম্বসের ক্ষেত্রফল কিসের উপর ডিপেন্ড করে? কর্ণের উপরে। এই যে যদি রম্বস হয়, এই কর্ণটাকে মনে করি আমরা D1 আর এই কর্ণটাকে আমরা মনে করি D2। তো রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ D1 ইনটু D2, অর্থাৎ হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের ক্ষেত্রফল কি? হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল যদি হয়, এখানে রম্বসের ক্ষেত্রফল। এবং রম্বসের একটা জিনিস মনে রাখতে হবে, রম্বসের এই ভিতরে কর্ণদ্বয় পরস্পর সমকোণে, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। রম্বসের কর্ণদ্বয় পরস্পরের সমকোণে সমদ্বিখণ্ডন হতে পারে। রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডন হতে পারে। এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটা। এবং সমদ্বিখণ্ডতা বলতে কি? এই রম্বসের কর্ণদ্বয় এই সাইডে যতটুকু, এই সাইডে ততটুকু, এই সাইডে ততটুকু, এই সাইডে ততটুকু। অর্থাৎ রম্বসের আমাদের মনে রাখতে হবে, রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে এবং হাফ ইনটু D1 D2 এই রম্বস। এরপর হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কি রকমের? ট্রাপিজিয়াম হচ্ছে যার দুইটা সমান্তরাল বাহু থাকবে। এই বাহু অর্থাৎ এই বাহু এবং এই বাহু কি থাকবে? সমান্তরাল থাকবে। এই বাহু কি থাকবে? সমান্তরাল থাকবে। যার দুইটা সমান্তরাল বাহু থাকবে এবং দুইটা বাহু সমান্তরাল থাকবে এবং অবশ্যই একটা উচ্চতা আছে। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এই বাহু যদি A থাকে, এই পুরো বাহু যদি A হয়, এটা যদি B হয়, এটা যদি H হয়, উচ্চতা যদি H হয়, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু H। অর্থাৎ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয় A প্লাস B ইনটু H, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইত্যাদি। এই হচ্ছে, তারপর হচ্ছে জি হচ্ছে জ্যামিতিতে ব্যবহার। চতুর্ভুজ জ্যামিতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এর ভিত্তিতে অনেক জটিল বৃত্তি তৈরি হয়। এর ভিত্তির উপর ডিপেন্ড করে অনেক জটিল বৃত্তি দেখা যায়। পিরামিডের নিচে চতুর্ভুজ থাকতে পারে, চতুর্ভুজ আকৃতি থাকতে পারে। বাসা বাড়িতে আমাদের রুমগুলো তো চতুর্ভুজ আকৃতি। তো এর ভিত্তির উপর অনেক জটিল বিষয়গুলো হয়। এইচ মানে হাইট, ক্ষেত্রফল নির্ণয়ের ভিত্তির উপর খাড়া রেখা অর্থাৎ উচ্চতা দরকার হয়। আই মানে ইররেগুলার, যেটাকে বিষমবাহু চতুর্ভুজ বলে, যার কোনো বাহু বা কোণ সমান নয়, এটি সাধারণ বিষমবাহু চতুর্ভুজের উদাহরণ। তারপর যে মানে জয়েন্ট অফ লাইন, রেখার সংযোগ, আর চারটি রেখা শেষ প্রান্ত সংযুক্ত একটি চতুর্ভুজ। এই যে একটা রেখা, চারটা রেখা সংযুক্ত একটা চতুর্ভুজ গঠন করে। তারপর হচ্ছে কি হচ্ছে কাইটের ক্ষেত্রে, ঘড়ির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যে ঘড়ি যে চতুর্ভুজটা আছে, একটি চতুর্ভুজ যার দুই জোড়া সংলগ্ন বাহু সমান। তার মানে ঘড়ি যারা আমরা ছোটবেলায় করছি, এই যে ঘড়ি, এই বাহু এবং এই বাহু সমান, এই বাহু এবং এই বাহু সমান। অর্থাৎ ঘড়ি একটি চতুর্ভুজের যার দুই জোড়া সংলগ্ন বাহু কি সমান। আমরা তো ছোটবেলায় আমি পলিথিন কাগজ দিয়ে হচ্ছে কাইট আর ঘড়ি বানাইছি। তারপরে এইখান থেকে প্রথমে হচ্ছে একটা শলা নিয়ে এই লম্বা দিছি, এইভাবে দিছি, তারপর হচ্ছে আরেকটা শলা বাঁকা করে এইভাবে টানছি, এইখানে একটু বাইরে দিছি, এইখানে একটু বাড়ছি, এখানে বাড়ছি, তারপর একটু ল্যাস দিছি পলিথিন কাগজ দিয়ে। ল্যাস দেওয়ার পরে এখানে একটা সুতা বাঁধছি আর এইখানে একটা সুতা বাঁধি না, এই সুতাটাকে এরকম অ্যাডজাস্ট করে এখানে গিট দিছি, তারপরে তো সুতাটা উড়াইছি। হচ্ছে ঘড়ি। কিন্তু আসলে তখন জানতাম না যে
মানে র্যান্ডমলি জানতাম যে এইটা এই সাইড আর এই সাইড সমান লাগবে এবং এইটা এটা সমান লাগবে। আচ্ছা এটা হচ্ছে ঘড়ি। তারপর হচ্ছে লাইন। লাইন হচ্ছে রেখা, চতুর্ভুজের চারটি রেখা দ্বারা গঠিত। চতুর্ভুজ কয়টি রেখা দ্বারা গঠিত? চারটি। এম হচ্ছে মিড পয়েন্ট, চতুর্ভুজের মিড পয়েন্ট আছে। যেমন বর্গের প্রতিসম রেখা হচ্ছে এইভাবে, অর্থাৎ মিড পয়েন্টে ভাগ করা যায়। মিড পয়েন্টে ভাগ করা যায়। মিড পয়েন্টে ভাগ করলে আবার যে চারটা বর্গ পাওয়া যায়, চারটা বর্গ পাওয়া যায়। তো বাহুগুলোর মধ্যবিন্দনীয় অনেক জ্যামিতিক গঠন করা হয়। তো এন হচ্ছে নেমিং। সাধারণত চতুর্ভুজকে এ বি সি ডি নামে চিহ্নিত করা হয়। ও হচ্ছে অপোজিট সাইড, বিপরীত বাহু। বিপরীত বাহু কখনো সমান্তরাল ও সমান হয়, যেমন সামুদ্রিকের। অনেক চতুর্ভুজের হচ্ছে বিপরীত বাহুগুলো কখনো সমান্তরাল এবং সমান হয় সামুদ্রিকের। এই হচ্ছে বিষয়গুলো। এরপর হচ্ছে পি হচ্ছে প্রপার্টিস। চতুর্ভুজ আঁকার জন্য আসলে কি দরকার হয়? চারটি বাহু দরকার হয়, চারটি বাহু দরকার হয়, চারটি কোণ দরকার হয়, দুটি কর্ণ দরকার হয়। কোণের যোগফল কত ডিগ্রি? 360 ডিগ্রি। একটি সমতল বদ্ধ আকার দরকার হয়, অর্থাৎ চারটি বাহু, চারটি কোণ, দুটি কর্ণ এবং কোণের যোগফল 360 ডিগ্রি। একটি সমতল বদ্ধ আকার দরকার হয়। এই হচ্ছে প্রপার্টিস। এরপরে আমরা প্রপার্টিস এর পরে যাব চতুর্ভুজে কোয়াড্রিল্যাটেরাল। কোয়াড মানে চারটি, কোয়াড মানে কি? চারটা। আর ল্যাটেরাল মানে পার্শ্ব বা দিক, বাহু, যেটাকে বাহু বলা হয়। অর্থাৎ কোয়াড চারটি, কোয়াড চারটি, ল্যাটেরাল মানে বাহু বা দিক বা পার্শ্ব। তারপর হচ্ছে আর হচ্ছে রম্বস। আরে কি? রম্বস। রম্বসের ক্ষেত্রে কি বলছে? সব বাহু সমান, বিপরীত কোণ কি? সমান, বিপরীত কোণ সমান। অর্থাৎ এই যে যদি রম্বস হয়, রম্বসের এই বাহু সমান, এই প্রত্যেকটা বাহু সমান, এই কোণ সমান। এটা যদি 70 থাকে, এটাও 70 হবে। আগেই বললাম স্কয়ার। এস হচ্ছে স্কয়ার। স্কয়ার মানে বর্গ। সব কোণ কি থাকবে? সব কোণ হচ্ছে 90 ডিগ্রি থাকবে। বর্গের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি থাকবে। সব বাহু সমান থাকবে। সবচেয়ে নিখুঁত চতুর্ভুজ এটা। বর্গ হচ্ছে সবচেয়ে নিখুঁত চতুর্ভুজ। বর্গ কি? সবচেয়ে নিখুঁত চতুর্ভুজ। এরপর হচ্ছে টি হচ্ছে ট্রাপিজিয়াম। টি হচ্ছে ট্রাপিজিয়াম। আমরা ট্রাপিজিয়াম সম্পর্কে আগে আলোচনা করছি, তবু মাত্র একটি জোড়া বাহু সমান থাকবে, এক জোড়া বাহু সমান থাকবে। অর্থাৎ ট্রাপিজিয়াম মানে কি? ট্রাপিজিয়াম মানে হচ্ছে এইটা, এই বাহু সমান্তরাল থাকবে। এবং ইউজ কোথায় কোথায় ব্যবহার করা হয় পরবর্তী ইউতে? গণিত, জ্যামিতি, ডিজাইন ও স্থাপত্যে, ভূমি পরিমাপে এগুলো ইউজ করা হয়। অর্থাৎ চতুর্ভুজ ইউজ করা হয়। এরপর হচ্ছে বি হচ্ছে শীর্ষবিন্দু। চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু আছে। কয়টা শীর্ষবিন্দু আছে? এ বি সি ডি, চারটা। এবং মনে রাখতে হবে চতুর্ভুজ কিন্তু যখন আমি এখানে এ দিলাম, এখানে বি দিলাম, এখানে সি দিতে পারবো না, একটা সিকোয়েন্স অনুযায়ী যাইতে হবে। এখানে সি দিব না, সি ডি, তাহলে একটা সিকোয়েন্স অনুযায়ী গেলে সবচেয়ে বেটার হয়। এবার বি পরে হচ্ছে ডব্লিউ। ডব্লিউ হচ্ছে হোয়াইট প্রস্থ, যেটাকে বর্গ বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। প্রস্থ খুবই গুরুত্বপূর্ণ। প্রস্থ কি? ছোট বাহুকে কি বলা হয়? ছোট বাহুকে প্রস্থ বলা হয়। এক্স হচ্ছে এক্স ফ্যাক্টর। এক্স ফ্যাক্টর হচ্ছে সবচেয়ে এক্স ফ্যাক্টর, যেটাকে কমন ফ্যাক্টর মানে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টর বলা হয়। চতুর্ভুজের মধ্যে কিছু আছে যা চক্রবৃত্ত হতে পারে। কি বৃত্ত? চক্রবৃত্ত। কিছু নয়, যেমন কনসাইক্লিক কোণ। কনসাইক্লিক কোণ কি? কনসাইক্লিক কোণের এই কোণ, 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 এই কোণ সব সমান হবে। যখন কোন চতুর্ভুজের চারটা বিন্দু একটা বৃত্তের উপরে পড়বে, সেটাকে সমবৃত্ত বলা হয়। সমবৃত্ত বিন্দু। আর সেই ক্ষেত্রে এই কোণ, 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 এই জিনিসটাকে বলা হয় কনসাইক্লিক বা কনসাইক্লিক অ্যাঙ্গেল, কনসাইক্লিক কোণ। এটা হচ্ছে এক্স ফ্যাক্টর। তারপর হচ্ছে ওয়াই এক্সিস। চতুর্ভুজকে গ্রাফে উপস্থাপনের সময় ওয়াই অক্ষ ব্যবহৃত হয়। জি হচ্ছে জিরো ডায়াগোনাল, শূন্য কর্ণ নয়। অর্থাৎ প্রতিটি চতুর্ভুজে দুইটি কর্ণ থাকবে, কখনোই শূন্য কর্ণ হবে না। যেমন ত্রিভুজে আছে জিরো ডায়াগোনাল। এই হচ্ছে এ টু জেড হচ্ছে চতুর্ভুজের বিস্তারিত আলোচনা। ওকে, ধন্যবাদ। তো আরেকটা বিষয়, এই ভিডিওগুলো হচ্ছে বরিশাল ম্যাথ মিডিয়া ইউটিউব পেজে থাকবে। ইউটিউব পেজ বলে এটা নাকি ইউটিউব চ্যানেল বলে, আর ম্যাথ একাডেমি ফেসবুক পেজে থাকবে। আরো ভিডিও আছে।